আজকের প্রতিবেদনে থাকছে দিব্যেন্দুর ছাদ বাগানে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কত সুন্দর অ্যাডেনিয়াম ফুল ধরেছে কিছু গাছে। পাশাপাশি অ্যাডেনিয়ামের প্রুনিং নিয়েও বেশ কিছু আলোচনা দিব্যেন্দুর সাথে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছে কত ফুল আসতে পারে দেখো, আমি তো অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর ফ্লাওয়ারিং এই মুহূর্তে, যে কারণেই অ্যাডেনিয়াম গাছ করে এত সুন্দর ফুল, এত পরিমাণে ফুল। খুব কম যত্নের গাছ, মাথা খারাপ। আমি বলবো সব বন্ধুরা বাগানিরা এটাও করতে পারে। এবং এই রোদে মধ্যেও আমি বলবো যে অনেকে ভাবে যে মরু গোলাপের জল লাগে না, রোদের মধ্যে থাকে। আমি বন্ধুদেরকে একটা কথা বলবো, যে কোনো গাছেই কিন্তু একটা মানে স্বাভাবিক টেম্পারেচার দরকার। সেটা যদি অত্যাধিক হয়ে যায়, ম্যাক্সিমাম 27 ডিগ্রি ঠিক আছে, 27 ডিগ্রিতে হলে কি হয়, ফুলটা কালারটা ঠিকঠাক থাকবে। আর যদি ওর উপরে টেম্পারেচার চলে আসে, গাছ বেঁচে থাকবে, সব কোনো প্রবলেম নেই, কিন্তু ফুলের যে কালার সেটা ফেড হতে লাগবে, প্রপার কালারটা আমরা দেখতে পাবো না। তো সেই কারণে আমি বলবো যে অ্যাডেনিয়াম করলে বেশি কিছু নয়, একটু পলিহাউস করে করা বা একটা সিডের নিচে করা। আর এছাড়া খুব কম যত্নের গাছ, শুধু একবারেই আমি বলবো যে যখন রিপোর্টিংটা আমরা করি তখন খাবারটা একটা চাপান খাবার হিসেবে বানিয়ে সেই খাবারটা দিয়ে, যেরকম আমরা কি বলবো বেশিরভাগটা বালি দিয়ে করি, মাটিটা কম ব্যবহার করা হয়, যেহেতু এটার ভেতরে কডেক্সে জল অলরেডি জমে থাকে। আর মাসে মাসে একটা হালকা করে শুধুমাত্র একটু পটাশ আর একটু সুপার ফসফেট আর সামান্য হাফ চামচ মতো একটু চুন দিলেই কাজ হয়ে যায়। কারণ চুনটা দিয়ে এই কারণে ক্যালসিয়ামের জন্য গাছের ফুলটা সাইজটা বড়, যে স্টেমগুলো এই যে ডালগুলো আছে, ডালগুলো একটু মোটা বেরোয়, গাছের হেলথটা ভালো থাকে, তার জন্য এগুলো করা। আর সেরকম খুব বেশি খাবার লাগে না, খুব অল্প খাবারেই করা যায়। খুবই সুন্দর। দিব্যেন্দুর ছাদে এই এপ্রিল মাসের মাঝামাঝি যে অ্যাডেনিয়াম ফুলগুলো হয়ে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ফুল, ছবির মতন, এক একটা ফুল এক একটা ছবি। এটা হলো ফেরারি ভ্যারাইটির অ্যাডেনিয়াম, দিব্যেন্দুর বাগানে হয়ে রয়েছে। বয়স কীরকম হলো? 2 বছর। এই গাছটার বয়স 2 বছরের একটু বেশি হবে। আচ্ছা, মোটামুটি ধরতে গেলে 2 বছরই বলবো। কতগুলো ফুল হয়েছে দেখো। এই বছরটা আমি কোনো রকম প্রুনিং এখনো পর্যন্ত করিনি, কারণ পদ্ম গাছ নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর সময় পাইনি। আর যে সময় ভাবলাম করব, কুড়ি চলে আসলো গাছে, কুড়ি ভাঙাটা মানে না না, একদমই না, পছন্দের নয়। তো যখন ফুল চলে আসলো, এই বছরটা ছেড়ে দিলাম যে ফুলটা হয়ে যাক, তারপরে কিছু গ্রাফটিংয়ের কাজ করব। প্রচুর অনেক কিছু গ্রাফটিং বাকি আছে, স্টকগুলো পড়ে আছে। তো এইগুলো সাধারণ মানুষের কাছে, যারা বাগান নতুন করতে চায়, তাদের কাছে পৌঁছাবে কবে? এগুলো মোটামুটি চেষ্টা করছি যে সামনের মাসে একটা এখানটায় স্ট্রাকচার করে গ্রিন নেট এবং পলিহাউস তৈরি করা। আচ্ছা, তো সেই জায়গাটা যতক্ষণ না তৈরি হচ্ছে, আমি ওই জন্য কাজ করতেও পারছি না, কারণ সব কিছু একটা প্রপার জায়গা দরকার, পরিবেশ দরকার। ঠিকঠাক পরিবেশ না হলে গ্রাফটিং সাকসেসফুল হয় না। এখন হয়তো গাছটাকে কেটে করবো, কিন্তু সাকসেস না পেলে তখন একটা কি হয় যে একটা মন খারাপ হয়ে যায়। আমি নিজে এটা ব্যক্তিগত জায়গা থেকে আমি করে দেখেছি যে ঠিকঠাক পরিবেশ না তৈরি করে গাছ করলে গ্রাফটিং সাকসেস হয় না। দেখো বন্ধুরা, এখান থেকে একদম ছোট্ট একটা মাটির হাঁড়িতে রয়েছে, যে মাটির হাঁড়িতে আগেকার দিনে রসগোল্লা পাওয়া যেত, সেরকমই সাইজের হাঁড়ি, আর সেখানটাতেই হয়ে রয়েছে একদম বিশুদ্ধ কত সুন্দর অ্যাডেনিয়াম ফুল। এইটা পার্পেল জেলি, পার্পেল জেলি ভ্যারাইটি না? খুবই সুন্দর পার্পেল জেলি, খুবই সুন্দর। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভ্যারাইটিটা খুব ভালো। খুবই সুন্দর। বছরখানেক হবে নিশ্চয়ই বয়স? এটা মোটামুটি 1.5 বছর হচ্ছে। 1.5 বছর বয়স। শুধুমাত্র ছোট জায়গায় রেখেছি, আর তার জন্য গাছটা বেশি গ্রোথ করেনি। আর অ্যাডেনিয়ামকে আমি বলবো অবশ্যই একটু কম খাবার দেওয়া উচিত। অতিরিক্ত খাবার দিলে কি হবে যে তোমরা জায়গা দিতে পারবে না সেই সমস্ত গাছকে। ঠিক, 2-2.5 বছর হয়ে গেলে অনেক জায়গা নিয়ে নেবে, প্রচন্ড। আর ছোট গাছকে আমরা কি করি, আমি বিশেষ করে ছোট গাছকে খাবারটা প্রথমে একটু ভালো খাবার দিই, যাতে গাছটা তাড়াতাড়ি গ্রোথ করে যাওয়ার পর তারপর আস্তে আস্তে খাবারের ডোজটা কমিয়ে দিই। খুব অল্প পরিমাণ খাবার দিই, তখন কি হয় গাছের বৃদ্ধিটা কমিয়ে শুধুমাত্র যাতে একটু ফুলটা আসে সেই খাবারগুলো আমাকে নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দিই, পটাশিয়াম আর
সুপার ফসফরাস জাতীয় খাবারটা তখন চালাই। এর ফলে কি হয়, গাছের রুটটা ভালো থাকে এবং গাছের যে দেখা যাচ্ছে যে ফুলটা খুব ভালো আসে। হাতে কি রয়েছে? এইটা রয়েছে একটা নতুন ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটিটা, কালারটা দেখো দারুণ লাগছে, মানে এত সুন্দর কালার, আমার দেখে খুব পছন্দ হয়েছিল কালারটা। এইগুলো কালেক্ট করেছিলাম, এই বছর ফুল আসছে, এবার এইগুলো নাম আছে ভ্যারাইটির কিছু? এর নাম রয়েছে ডলমা। ডলমা, আচ্ছা আচ্ছা। এই ভ্যারাইটির নাম হচ্ছে ডলমা, খুব সুন্দর ভ্যারাইটি। এত সুন্দর ভ্যারাইটি আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা ভ্যারাইটি। আর ফুলটা সাইজটা অনেক বড়, মধ্যে একটা কাজ একদম, মানে এর ফেডটা খুব সুন্দর, কম্বিনেশনটা খুবই সুন্দর। এটা একটা ভ্যারাইটি রয়েছে, বেশ কিছু ভ্যারাইটি কালেক্ট করেছি, সেগুলো আস্তে একদম নতুন, তাই তো? একদম নতুন। এইটা রয়েছে ব্ল্যাক সোয়ান, আমি যেমন দেখিয়েছিলাম। এটা রয়েছে গফি। গফি কালারটা দেখো, জাস্ট মনে হচ্ছে পুরো যেন জল জল করছে, জল জল করছে। এগুলো যেন মনে হচ্ছে লাইট বাল্ব, লাইট বাল্ব মনে হচ্ছে। সিঙ্গেলের মধ্যে, অনেকে বলে সিঙ্গেল ভ্যারাইটি ফুল অতটা ভালো লাগে না, খারাপ হয়। সিঙ্গেল ভ্যারাইটি দেখে নিতে হবে, যদি দেখে নেওয়া যায় অনেক ভ্যারাইটি আছে যেগুলো মানে মন ছুঁয়ে যাবে। আর সিঙ্গেল ভ্যারাইটি সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফুল প্রচুর দেয়, ডাবল এর থেকে সিঙ্গেল ভ্যারাইটি ফুল বেশি দেয়। তো এইটা একটা নতুন ভ্যারাইটি, এছাড়া অনেক নতুন ভ্যারাইটি রয়েছে, সেগুলো আস্তে আস্তে ফুল আসছে, দেখেও নিচ্ছি। এবং এইগুলোতেও নতুন এই বছর চেষ্টা করব যে এইগুলোকে গ্রাফটিং করার, গাছটাকে রিপোর্টিং করার পর একটু গাছটা গ্রোথ নেবে, তারপরে কিছু গ্রাফটিং নতুন এই বছর বানাবো। একদম 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 একদম। আচ্ছা, এই ফুলের যে পেটাল একদম মন ছুঁয়ে গেল বন্ধুরা আমার, সাদা এবং একটা হালকা গোলাপি একটা ছোঁয়া। ভ্যারাইটি কিন্তু এখনো পর্যন্ত এটা মার্কেটে খুব অ্যাভেলেবেল আছে এবং ডিমান্ডিং একটা ভ্যারাইটি। সুন্দর মিষ্টি, ঠিক আছে, বলে খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে, সাদা হবে তো এইরকম, দেখো একদম বরফের মতন ধবল শুভ্র রং, খুবই সুন্দর। এটাও একটা ডবল পেটাল অ্যাডেনিয়াম, বেশ ভালো। এই যে গোল্ড ফিশ না? এটা হচ্ছে গোল্ড ফিশ, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ভ্যারাইটি। হলুদ এবং পিঙ্কের একটা, প্রায় 2 বছর হয়ে গেল বয়সটা, 2 বছর বয়স গাছের। আর ঝাঁকড়া কেমন হয়েছে, কত সুন্দর ডাল বেরিয়েছে, খুশি হয়েছে। এই বছর যদি আমি এটাকে কেটে দিতাম গাছটা আরো ঝাঁকড়া হতো। তো তাড়াহুড়ো নেই, আমি গাছ নিয়ে কখনোই তাড়াহুড়ো করি না। গাছে আমার কাছে এই সময়টা আমার ফুলের সময়, এরা এই বছর এখন এই সময়টাই ফুলের ফুল যেহেতু দেওয়ার সময় এদের। আচ্ছা, একটা প্রশ্ন করি দিব্যেন্দুকে, ও তো গাছ করছে বেশ কিছুদিন ধরেই, এই সময় ম্যাক্সিমাম লোক প্রুনিং করছে, আবার রিপোর্টিং করছে, তা এই জিনিসটা কতটা সাইন্টিফিক? অ্যাকচুয়ালি এই সময় তো ফুল আসে, এই সময় প্রুনিং করা কি ঠিক হবে? ডাল প্রুনিং যেগুলো করছে, সত্যি কথা বলতে গেলে যে আমরা যারা গাছটাকে একটুখানি বনসাই শেপে রাখার চেষ্টা করি, তাদের ক্ষেত্রে বলবো যে আমরা এই টাইমটা কেন বেছে নিই, কারণ শীতকালে প্রুনিং করলে কি হয়, শীতকালে তো ব্রাঞ্চ বেরিয়ে আসে না, আর সেখানে কি হয় কুয়াশার মধ্যে অনেকে ছাদ ওপেন এরিয়ায়, অনেকে গাছ ওপেন এরিয়ায় থাকে, তো তার জন্য কি হয় কুয়াশার জন্য কিন্তু সেই জায়গাটা ফাঙ্গাস লাগতে শুরু করে। ম্যাক্সিমাম আমরা জানি ডরমেন্সি টাইম হচ্ছে শীতকালটা, শীতকালে সেই কাটা জায়গাগুলোতে কি হয় যে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে বলে সেই টাইমটা কাটা হয় না। এবার কাটবো কখন বলতে গেলে আমাকে এর সিজন টাইম আমাকে কাটতে হবে, সেটা হয় আমাকে বর্ষাকালে পরপর শীতের আগে আগে কাটতে হবে। যদি শীতের আগে আগে কাটি, মোটামুটি শীত পড়ার অক্টোবর যদি হয়, মোটামুটি হ্যাঁ অক্টোবরের দিকে আমাকে ফার্স্টের দিকে কেটে দিলাম, যাতে তাড়াতাড়ি এর গাছগুলো পাতাগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসে, সেরকম টাইম করতে পারি। যে একবার ফুলটা হয়ে গেল বর্ষার পরে, তখন কেটে দিলাম। এতে কী হবে, ঠিক ওই 3 মাস 2 মাসের মধ্যে গাছ অতটা বড় হবে না, হালকা হালকা বেরিয়ে আসবে, একটা ছোট্ট শেপের মধ্যে থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ফুলের টাইম, তখন যদি আমি একটুখানি খাবার দিয়ে দিই, গাছটা একদম ঝাঁকিয়ে ফুল আসবে, এটা একটা ব্যাপার। আর এই টাইমে অনেকে করে, এই টাইমে করলে কি হয়, ফেব্রুয়ারি মাসে আমরা বলি যে মোটামুটি ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে কেটে আমরা রিপোর্টিংটা করি। যদি এই টাইমে আমরা যদি করি, তাহলে আমি বলবো টাইম একদম মেনটেন করতে হবে। যে ফেব্রুয়ারি মাসে 14 তারিখ যেটা বলি, 13, 14, 12 তারিখ, 12 থেকে 14 তারিখের মধ্যে গাছগুলোকে যদি আমরা ডাল কেটে দিই, এবং সেই টাইমটা যদি ঠান্ডা থাকে, তাহলে আমি বলবো একটু পলিহাউসের নিচে রাখতে হবে কাটার পরে, কুয়াশাটাকে অ্যাভয়েড করার জন্য। অনেক সময় কি হয়, কুয়াশা থেকে যায়, আমাদের তো সময় ঠিকঠাক থাকে না। তো 1 মাসের মধ্যে মার্চ মাসে একদম বলবো মাঝামাঝি টাইমে, সেই সময় একটুখানি ডিএপি দিতে হবে। ডিএপির সাথে একটু সুপার ফসফেট, একটু চুন, একটু আমি সেখান থেকে পটাশ দিলাম, দিয়ে একবারে খাবারটা দিয়ে দিতে হবে। ডিএপিটা দিলে কি পাতাটা তাড়াতাড়ি চলে আসবে গাছে। যেই চলে আসলো মার্চ মাসের দিকে কিন্তু আমার কিন্তু গাছে কিন্তু ঝাঁকিয়ে কিন্তু একটা শেপ চলে আসবে, ফুল চলে আসবে,
সেই টাইমে যদি খাবার দিই তাহলে কিন্তু একদম পারফেক্ট টাইমে আমি কিন্তু ফুলটা পেয়ে যাবো। মানে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে একদম টাইম মেনে করাই ভালো, টাইম মেনে যাতে ঠেলে ফুলটা ওঠে একদম, যে মার্চ মাসের দিকে। ওটাকে ডিলে করলে হবে না না না। আর অনেকে আমি বলবো যে এই টাইমে ফুল পাওয়ার জন্য শীতকালের সময় কেটে দেয়, এদিকে ম্যাক্সিমাম জনের কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাল প্রবলেম হয়, গাছ কিন্তু মারা যায়। আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে বলবো শীতকালে যেন একদম কোনো রকম এইসব গাছে হাত না দেওয়া ভালো। ডরমেন্সি টাইমে তাকে রেস্ট দেওয়া উচিত, ডরমেন্সিতে কোনো কাজ করা যাবে না। ঠিক বন্ধুরা, এক একটা ফুলের আকার দেখো, মাথা খারাপ করার মতন। দেখো গাছটি এইরকম একটা পলিপ্যাকে রয়েছে, এই দেখো অপূর্ব সুন্দর, যেমন তার আকার তেমন তার রূপ। 2-2.5 বছর পুরনো নিশ্চয়ই গাছটা। হ্যাঁ, এটা 2 বছর পুরনো। এটা নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। ওয়ান্ডারল্যান্ড ভ্যারাইটির নাম, খুবই সুন্দর একটা ভ্যারাইটি। দিব্যেন্দুর কাছে আমি একটা ডিমান্ড করেছি এই ফুলের। এখানে একটা ভ্যারাইটি রয়েছে, এটা রেডের মধ্যে, এটার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়, ঠিক আছে। আমার খুব পছন্দের এটা একটা কালার, পারফেক্ট, খুব সুন্দর একটা ভ্যারাইটি এটা। পারফেক্ট পারফেক্ট, খুবই সুন্দর স্কারলেট কালার একদম, ডিপ যে রেড, প্রত্যেকটা গাছই দেখার মতন। ইয়েলো রয়েছে, এটা হচ্ছে ফেড হয়ে গেছে, এটা কালারটা হচ্ছে গ্রিনিশ ইয়েলো বা লেমন ইয়েলো টাইপের অনেকটা কালারটা। আচ্ছা, তাই এটা খুব ইয়েলোর মধ্যে অনেক কটা ভ্যারাইটি আছে, তার মধ্যে মানে প্রত্যেকটা ভ্যারাইটি আমার পছন্দ করে বেছে নেওয়া যাকে বলে। তো কালারটা খুবই সুন্দর। আবার এখানে একটা কালার রয়েছে, এর ফেডটা খুব সুন্দর কালার আছে, সুন্দর কালার। এটা ফেড হয়ে গেছে, অ্যাকচুয়াল যখন ফোটে তখন এই কালারটা আসে, একটু গরমের জন্য এটা কিছু ফেড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কালারে আমি চেষ্টা করেছি যে নিজের একটুখানি পছন্দ মতন নেওয়ার, এবং ফুল যাতে বেশি হয় সেরকম ভ্যারাইটিগুলো নেওয়ার। গাছ নেব সেই রকম যেগুলোতে ফুল হবে। এই ভ্যারাইটিটা, এটা আছে, এটা নাম আমি জানি না এই মুহূর্তে, তবে দেখে খুব ভালো লেগেছিল সেই জন্য নিয়েছিলাম। দারুণ ভ্যারাইটি, আর কত ফুল এসেছে, প্রচুর ফুল প্রচুর ফুল। এখানে একটু রাখা আছে বলে এখন আছে গাছ, কত ফুল এসেছে, ফুলে ভর্তি, কন্টিনিউ ফুল এসে যাচ্ছে। আর কুড়ির সাইজ দেখতে পাচ্ছ, এক একটা কুড়ি কিন্তু অনেকটাই বড়। গাছটিকে দেখেও কিন্তু খুব ভালো লাগছে, এত সুন্দর গাছ, মানে কি বলবো, খুব যত্ন কমের গাছ। সবাই এই গাছটা আমি বলবো যে নিজের ছাদ বাগান অবশ্যই করো তোমরা। অ্যাডেনিয়ামের ওপরে মানে একটা বলবো যে গরমকালের মধ্যে বেস্ট ভ্যারাইটি হচ্ছে এই অ্যাডেনিয়াম। আমি চাই সব মানে এমনভাবে আমার বাগানটাকে আমি তৈরি করার পরিকল্পনা নিয়েছি যাতে সারা বছরই কিছু না কিছু ফুল ফুটে থাকে। তার জন্য বেছে বেছে ভেবেছি যে শীতকালে গোলাপ আছে, বোগেনভিলিয়াটা মোটামুটি আমার সারা বছর এপ্রিল পর্যন্ত চলে যাচ্ছে, তার মাঝে কিছু ভ্যারাইটি 2-1টা ফুল ফুটতে থাকে। বর্ষাকালে আমাদের প্রশ্ন হচ্ছে, বর্ষাকালে কিন্তু অনেক ফুল ফোটে না, লেন লিলি হয় কিংবা জলজ কিছু গাছ, তার জন্য পদ্ম করা। বাপরে, মানে ক্যালেন্ডার মেইনটেইন করে করা, ক্যালেন্ডার মেইনটেইন করে যাতে বাড়িতে যাতে কোনো সময় ফুলের অভাব না, হ্যাঁ ফুলের অভাব যাতে বাড়িতে না হয়। এটা একটা হাই ব্লুমিং ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ, অপূর্ব কালার, অপূর্ব কালার। আর এই গাছের ভ্যারাইটি আমি নিজে দেখেছি, আমার ছাদেও রয়েছে। অল টাইম ফুল, গরমকালে যতদিন এই গাছ ফুল দিতে থাকবে অল টাইম ফুল থাকবে, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। এবং এর ফুলের কালারটা তো খুবই সুন্দর, খুবই অসাধারণ ফুল, খুবই সুন্দর। এই দেখো একদম মিষ্টি।